বহরমপুরে ইডির তল্লাশি, নিয়োগ দুর্নীতির তদন্তে বহরমপুরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রণব, বহরমপুরে এই পঞ্চায়েত কর্মী কে, কিভাবে জড়িত নিয়োগ দুর্নীতিতে বলে মনে করছে ইডি? প্রণবের সঙ্গে যোগাযোগ করবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি রথিন দে নাম জানা যাচ্ছে। এই পঞ্চায়েত কর্মীর নাম রথিন দে। তার বাড়িতে ইডি বেশ কিছু নথির সন্ধানে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। বহরমপুরে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা সকাল থেকেই পঞ্চায়েত কর্মী রথিনদের বাড়িতে রয়েছেন। কে এই রথিন দে, কিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রথিন দে বলে মনে করছে ইডি? কি নথি, কোন নথি পেতে পারে এই রথিনদের বাড়ি থেকে ইডির তদন্তকারীরা, জানবো। প্রণব আমার সঙ্গে রয়েছেন ফোনে। প্রণব, দেখো, রথিনদে হচ্ছে পঞ্চায়েতের কর্মী, মনে করা হচ্ছে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এর আগেও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছে এবং বেশ কয়েকবার সাসপেন্ডও হয়েছে। বর্তমানে সে সাসপেন্ডও হয়ে রয়েছে এবং এই তোমার বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ির সামনেই তার বাড়ি, পাশেই তার বাড়ি। সেখানেই কিন্তু সাত সকালে ইডির 5 সদস্যের প্রতিনিধি দল ঢোকে এবং রীতিমতনভাবে রুদ্ধশ্বাস, গেটের দরজা বন্ধ করে বিভিন্ন কাগজপত্র দেখছে। মূলত মনে করা হচ্ছে 100 দিনের কাজে দুর্নীতির টাকা 9/6-এর জন্যই তার বাড়িতে কিন্তু এই তদন্ত করা হচ্ছে। এছাড়াও একাধিক জনের কাছে চাকরি দেওয়ার নাম করেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 100 দিনের কাজের টাকা দুর্নীতির জেরেই তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো বাড়িটা ঘিরে রেখেছে এবং কি ব্যাপারে তার বাড়িতে তদন্ত চালাচ্ছে এখনো স্পষ্ট নেই। তবে পঞ্চায়েতে, বিভিন্ন পঞ্চায়েতে তার নামে কিন্তু একাধিক অভিযোগ এবং জেলা স্তরে তার বিরুদ্ধে একাধিকবার কিন্তু তার বিরুদ্ধে তদন্ত কমিটি উপস্থিত ছিল এবং তাকে সাসপেন্ডও করা হয় এবং সেই কারণে মনে করা হচ্ছে যে 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত করতেই কিন্তু ইডির প্রতিনিধিরা সাত সকালেই তার বাড়িতে এসে তল্লাশি শুরু করেছেন। অতনু, ধন্যবাদ। এদিকে ঝাড়গ্রামেও ইডির তল্লাশি, জাতিগত শংসাপত্রের জালিয়াতির তদন্ত করছে ইডি। ডব্লিউবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। ঝাড়গ্রামের বাছুরডোবায় আবাসন, সেই আবাসনে ইডি তদন্তকারীরা তারা জাতিগত শংসাপত্র জালিয়াতির তদন্তে গিয়েছেন। मुझे केस रेफरेंस अभी तक नहीं मिला है, मेरे एसपी से मांग रहा है। आप लोग कीजिए आपका जो काम है, लेकिन मुझे केस रेफरेंस दीजिए। नहीं नहीं नहीं, मेल अभी तक नहीं आया। वो बार बार हमारा डीजी सर भी पूछ रहा है। तो व्हाट्सएप में कर दिए ना आप, मेरा व्हाट्सएप में कर दीजिए। तो वो जो नीचे है ना उसको बोलिए मैं ऊपर में आ रहा हूँ आपके पास, मैं अकेले ही आ रहा हूँ, बात करना है मुझे। बोल दीजिए इसको। প্রতিনিধি রাজু রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রাজু, একটু জানতে চাইবো এই যে ডব্লিউবিসিএস অফিসার, এর পরিচয় এবং মানে ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে জাতিগত শংসাপত্রের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে জড়িত বলে মনে করছেন ইডি আধিকারিকরা। দেখো অতনু, প্রথমে বলে রাখবো ইনি মুর্শিদাবাদে ছিলেন, আগে মুর্শিদাবাদের দায়িত্ব ছিলেন। সেখান থেকেই কিছুদিন আগেই ঝাড়গ্রামে তিনি ট্রান্সফার হয়েছেন, সেক্ষেত্রে কর্মসূচিতে তিনি এখানে এসেছেন এবং মুর্শিদাবাদে যে বিভিন্ন যে জাতি শংসাপত্র নিয়ে যে বিভিন্ন রকমের দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সাথে তার নামও জড়িয়েছিল। সেক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত করতেই ইতিমধ্যে ইডির যে আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন এবং এই যে আবাসনটি রয়েছে বি ব্লকের, সেই বি ব্লকের প্রথম ফ্লোরেই তিনি থাকতেন এবং সেই রুমে গিয়ে ইতিমধ্যে ইডি আধিকারিকরা গিয়ে প্রবেশ করেছেন। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল সেখানে জিজ্ঞাসাবাদ চলছে এবং সেক্ষেত্রে কি কি বিষয়ের ওপর তাকে জিজ্ঞাসাবাদ করছেন বা কি বিষয়ের ওপর তদন্ত হচ্ছে তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। অপরদিকে যে জায়গা থেকে তিনি এসেছেন, মুর্শিদাবাদের যে দায়িত্বে ছিলেন, সেখানেও নাকি সম্ভবত তদন্ত হওয়ার কথা এমনটাও জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি বিষয়ের ওপর তদন্ত হচ্ছে বা এই যে সংশয়পত্রগুলো দিয়েছিলেন তা কতগুলো ভুয়ো দেওয়া হয়েছিল এবং কি কারণে দেওয়া হয়েছিল, সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে তার সাথে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি আধিকারিকরা। 6 জনের একটি দল ইতিমধ্যে ঝাড়গ্রামে এসে
তার যে আবাসন, যে ফ্ল্যাটে তিনি থাকতেন এই বি ব্লকের ফার্স্ট ফ্লোরে, সেখানে প্রবেশ করেছেন এবং কড়া নিরাপত্তা দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কেন্দ্র বাহিনীর যে জওয়ানদেরকে নিয়ে মূলত বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে এবং এখানকার যে লোকাল পুলিশ রয়েছে ঝাড়গ্রাম থানাকে নিয়েও এখানে পুলিশের সাথে কোঅপারেটে তারা এই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ রাজু। একই সঙ্গে আপনাদের চট করে একবার দেখে রাখি, একদিকে যেমন আমাদের সল্টলেকের বিধাননগর, সেখানে বিদ্যাসাগর আবাসন, সল্টলেকের বিদ্যাসাগর আবাসন, সেখানে যেমন ইডি আধিকারিকরা রয়েছেন, ঠিক তেমনই মুর্শিদাবাদে অর্থাৎ বহরমপুরে পঞ্চায়েত কর্মী রথিনদের বাড়িতে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। নিয়োগ দুর্নীতির তদন্তে আধিকারিকরা সেখানে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি দেখাচ্ছি আপনাদের ঝাড়গ্রামের ছবি, যেখানে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়ি ঝাড়গ্রামের বাছুরডোবা আবাসনে, সেখানেও তদন্তকারীরা রয়েছেন। कमांडर दो लोगों को यहाँ बाहर गेट पे और बाकी सब आओ।